ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর মানে 2022-এর জানুয়ারি মাসে তোমাদের যে প্রশ্নটি দিয়েছে আমি দশম শ্রেণীর সেই গণিত প্রশ্নটি সলভ করছি। চলো তাহলে শুরু করি। দেখো কী লেখা আছে একের দিকে, নিচের প্রশ্নগুলো উত্তর লিখো। একের দিকে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের কতে আছে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি লেখো। দেখো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কীভাবে আমরা বুঝতে পারি। দেখো দ্বিঘাত মানে যে চলরাশির মানে যে সমীকরণে চলরাশির তার ঘাত সর্বোচ্চ ঘাত 2 থাকে সেটি হবে দ্বিঘাত সংখ্যামালা। এবার দেখো এখানে কি দেখো প্রথমে এর দাগে কী আছে 2 - 3x। দেখো এই সমীকরণটিতে মানে এই সংখ্যামালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে 1 আছে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? এর দিকে হবে না। বি দেখেছে, দেখো বি দিকে হচ্ছে কি x² + 3/x -+5। দেখো এই যে সংখ্যামালাটি আছে এই সংখ্যামালাটির এখানে সর্বোচ্চ ঘাত মানে চলরাশির সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এটা দ্বিঘাত সংখ্যামালা মানে বহুপদী সংখ্যামালা নয়। কেন বলো তো? দেখো এখানে 3/x আছে, আমি পাশে একটু তোমাদের করে দিলে তোমরা বুঝতে পারবে। এখানে সংখ্যাটা আছে দেখো x² + 3/x আছে, 3/x নাকি 3/xকে যখন আমরা এটা থেকে ভগ্নাংশ আছে তো এটাকে যখন আমরা পূর্ণ আকারে লিখবো তখন কী লিখবো বলো দেখি। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি করে দিচ্ছি তোমাদের। দেখো x² + 3x এটা কিন্তু পাওয়ার -1 হয়ে যাবে, প্লাস এবার +5 হয়ে গেল। বোঝা যাচ্ছে কী বললাম? মানে x² + 3x এক্সের পাওয়ার হচ্ছে -1 +5 হয়ে গেল। এবার দেখো যে বহুপদী সংখ্যামালার চলরাশির পাওয়ার -1 থাকে মানে ঋণাত্মক থাকে সেটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, এটা ধনাত্মক হতে হবে। বুঝলে তো? চল সংখ্যাগুলির পাওয়ার কিন্তু ওটা ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হলে কিন্তু ওটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? তাহলে বির দাগেটা কিন্তু হবে না। সির দাগে কী আছে? এবার সির দাগে অঙ্কটা আমি এখানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সির দাগে এখানে কী আছে আমি এখানে উপরে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। x² x² 2x আছে, এখানে x² নেই, প্রথমে অঙ্কটা ভুল বললাম তোমাদের। x × 2x + 4 + 1 দেখো ইকুয়াল টু এখানে সরল করে নিলে কত হচ্ছে 2x² + 4x + 1। এখানে দেখো এক্সটা হচ্ছে চলরাশি নাকি, এবার চলরাশির তার সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এখানে সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সংখ্যামালা। বুঝতে পারো তো? তাহলে সির দিকে উত্তরটা কারেক্ট হবে তোমাদের। এবার ডির দিকে কী হচ্ছে? ডির দিকে কিন্তু দেখো এখানে আমি সরল করলেও এখানে এক্স আছে মানে চলরাশিটা এর পাওয়ার কিন্তু 1 হয়ে যাচ্ছে, সর্বোচ্চ ঘাত 1, এটা কিন্তু দ্বিঘাত সংখ্যামালা নয়। বোঝা গেছে? তাহলে উত্তরটা তোমাদের কারেক্ট হবে সির দাগে। এবার ক্ষয়ের দাগে কী আছে? x² - 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো কি কি হবে, এটা করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি অঙ্কটা এখানে তুলে নিয়েছি। এই অঙ্কটার বীজ দুটি কি কি হবে এখানে দেখো এর দিকে অপশান আছে 0 1, বির দিকে অপশান আছে 0 2, সির দিকে অপশান আছে 0 0, ডির দিকে অপশান আছে 1 2। এবার এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমি এখানে এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করে নিচ্ছি অঙ্কটাকে। তাহলে কত হবে বলো দেখি? এখানে 1 আছে, 1 2 2 হয়ে যাচ্ছে, তাহলে 2কে আমি উৎপাদক শেষে ভাঙলে 1 2 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3 নাকি। তাহলে 1 × 2 = 2 হচ্ছে, আর 2 + 1 বা 1 + 2 যেটা করবে একই ঠিক হবে, 2 = 3। তাহলে এখানে মাঝখানে 3 পড়াতে হবে। তাহলে এখানে আমি কি করব তাহলে x² - 1 + 2x + 2 = 0, এটাকে এখানে বা হবে বা। এবারে আমি সরল করে নিচ্ছি। দেখো এটাকে x² -
এক্স মাইনাস টু এক্স, মানে এটা গুণ করে নিলাম, এখানে কে আছে মাইনাস, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়ে যায়, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এবার দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স হয়ে যায় নাকি, প্লাস টু ইকুয়াল টু জিরো। দেখো এখানে বা এই দুটো থেকে কী কমন নেবো, এক্স কমন নিয়ে নেবো, এখানে থাকলো একটা এক্স মাইনাস, এখানে এক্স তো নিয়ে নিচ্ছি, এখানে এক আছে, এবার এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস টু কমন নিয়ে নিলাম, এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার দেখো সরল করে নিচ্ছে এটাকে, এক্স মাইনাস ওয়ান, আর এখানে তো হয়ে যাচ্ছে কি, এখানে দুটো থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, আর এখানে থাকলো একটা এক্স, আর এখানে মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। দেখো এবার এখানে কী বেরোলো, তাহলে কী লিখবো, এখানে লিখবো অতএব এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু ওয়ান, আর এখানে লিখবো অথবা কী হবে, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো নাকি, বা এক্স ইকুয়াল টু টু। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হচ্ছে, দেখো এখানে এর একটা বীজ হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু, তাহলে এখানে কোন অপশান দুটো ঠিক হচ্ছে, দেখো তাহলে এর দুটো বীজ কী কী, একটা এক একটা দুই, এক আর দুই, এখানে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে, এখানে দেখো আমাদের এখানে ক দেখে ডির দেখো অপশানটা ঠিক হচ্ছে, তাহলে এখানে কি লিখবো অ্যান্সার, এখানে লিখে দেবো অ্যান্সার ডি। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, একের গয়ে দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, এই সমীকরণটি পি কিউ আর বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কী। আচ্ছা এখানে এতে দেখো অপশান দেখেছে কিউ ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু জিরো, বিতে আছে কি আর নট ইকুয়াল টু জিরো, সিতে হচ্ছে কি পি নট ইকুয়াল টু জিরো, ডিতে আছে পি যে কোনো অখণ্ড সংখ্যা। সির দেখের অপশানটা কারণ ঠিক হবে, কারণ কী বলো দেখি, পির মান যদি জিরো থাকে, তাহলে পির মান যদি জিরো হয় তাহলে কী বলো দেখি, এখানে এক্স স্কোয়ারের মানটাই টোটাল জিরো হয়ে যাবে, তাহলে তখন কি থাকবে, কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো থাকবে। তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে কি, চল রাশি যেটা থাকবে তার পাওয়ার সবসময় 2 হতে হবে নাকি, সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখানে যদি পির মান যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে এক্সের মান এক্স স্কোয়ারের মানটা তাহলে জিরো হয়ে যাবে, তাহলে তখন কিন্তু দ্বিঘাত সমীকরণ আর হবে না। তাহলে উত্তরটা তাহলে সঠিক কোনটা হবে, সি অপশানটা সঠিক হবে। এবার দেখো দুয়ে দেখিয়েছে সত্য মিথ্যা লিখতে বলেছে, এর দেখে দুয়ের এর দেখিয়েছে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি ও সি গ্রেটার দেন বি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। আমরা জানি কোনো বাস্তব সংখ্যা জানার জন্যে তার নিরূপক বার করতে হবে তাকে। এবার নিরূপক বার করলে নিরূপক থেকেই কিন্তু আমরা বাস্তব সংখ্যা কি সেই সংখ্যাটা কি বাস্তব সংখ্যা কিনা আমরা জানতে পারবো। দেখো তোমাদের আমি একটু অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি, দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে কি লিখতে পারি, যে অতএব নিরূপক সমান, নিরূপকটা বার করতে হবে আমাদেরকে, তাহলে নিরূপক কী লিখবো, নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন জিরো। বুঝতে পারলে। এবার এখানে কি বলেছে বলো দেখি, যেহেতু এ গ্রেটার দেন বি ও সি গ্রেটার দেন জিরো, বোঝা গেছে। তাহলে কী লিখবো, যে যেহেতু দ্বিঘাত সমীকরণটি নিরূপকের মান দ্বিঘাত কি লিখলাম, দ্বিঘাত সমীকরণটির নিরূপকের মান শূন্য থেকে কম। দেখো এগুলো সব শূন্য থেকে কম হয়ে যাচ্ছে না, এই শূন্য থেকে এটা কম হয়ে যাচ্ছে, শূন্য থেকে কম, বোঝা গেছে। তাই সমীকরণটির কোনো বাস্তব বীজ পাবো না, এই কথা লিখে নাও, যে তাই সমীকরণটির কোনো বাস্তব বীজ পাবো না, বোঝা গেছে। তাহলে এই অপশানটা তাহলে কী হবে, মিথ্যা হবে। তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে, মিথ্যা, বোঝা গেছে।
তাহলে অ্যান্সারটা মিথ্যা হয়ে গেল। এবার ক্ষয়ের দেয় কী আছে দেখো, ক্ষয় দেয় প্রশ্নটা পড়ে নিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণে এ ইকুয়াল টু জিরো হলে বি সি বাস্তব, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। এটা সত্য না মিথ্যা এটা বলতে বলেছে, মানে যাচাই করতে বলেছে। দেখো যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণে এ ইকুয়াল টু জিরো হলে সমীকরণটি কে বলে দেখি, যদি এর মান জিরো হয় তাহলে সমীকরণটি রৈখিক সমীকরণে পরিণত হবেই। এটা দেখো এখানে যদি আমি কী বলেছি বলতে, এখানে এর মান জিরো ধরে নিচ্ছি। আমি একটু আগে তোমাদের বলেছিলাম এর আগের অঙ্কটাতে, এখানে এর মান যদি জিরো ধরে নেই তাহলে কী বলে দেখি, এক্স স্কোয়ার, তাহলে এর সঙ্গে জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে জিরো হয়ে যাচ্ছে, তাহলে বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা রৈখিক সমীকরণ, এটাই তো রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কী বলে দেখি, এটা সত্য হবে, মানে এই প্রশ্নটা এটা সত্য লেখা আছে। বোঝা গেছে? দেখো তিনে দেখিয়েছে, তিনের কত আছে কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত। এটা অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিতে হবে, আমি অঙ্কটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা কী আছে এখানে, আমি এখানে তুলে অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এবার কি বলেছে যে সমীকরণটির একটি বীজ 2 হলে লিখবে যে সমীকরণের এক্স এর মান 2 হলে হয়। এবার দেখো আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি, এখানে এক্স স্কোয়ার মানটা তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, বা দেখো এক্সের মানটা কী বললাম, 2 বললাম, তো 2 এর মানটা বসিয়ে দিচ্ছি, এক্সের মানটা 2 বসিয়ে দিলাম, প্লাস পি ইন্টু টু প্লাস টু ইকুয়াল টু জিরো, বা এখানে কত হচ্ছে বলো দেখি, 4 প্লাস 2p প্লাস 2 ইকুয়াল টু জিরো। দেখো বা তাহলে কত হচ্ছে বলো দেখি, 2p 4 আর 2 যোগ করলে কত হচ্ছে, প্লাস 6 ইকুয়াল টু জিরো। তাহলে বা 2p ইকুয়াল টু এদিকে চলে গেলে -6 হয়ে যাচ্ছে, বা 2p ইকুয়াল টু, আচ্ছা পির মান বার করে না, 2 এর লেখা দরকার নেই, p -6/2, বা p ইকুয়াল টু কত হচ্ছে, -3। তাহলে দেখো এখানে কি বলেছে যে সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত। তাহলে পি এর মান আমরা কতবার করলাম, পি এর মান -3। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 3-এর খতে কী আছে যে এক্স স্কোয়ার -4x + 5 ইকুয়াল টু জিরো, সমীকরণটির নিরূপক নির্ণয় করতে বলেছে নাকি। দেখো আমি তোমাদের অঙ্কটা খাতায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা এক্স স্কোয়ার -4x + 5 ইকুয়াল টু জিরো, এই সমীকরণটির নিরূপক বার করতে বলেছে নাকি। তাহলে কী লিখবো, যে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে, তোমরা এরকম লিখবে, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তোমরা এরকম লিখবে, লিখে কী লিখবে বলে দেখি, এগুলো মানগুলো বলে নেবো। দেখো কী লিখবে, এ ইকুয়াল টু 1, তার এখানে দেখো এখানে কিছু নেই, মানে এ আছে, এ এক্সের পাওয়ার মানে সহগ কত আছে, 1 আছে, তাই এ ইকুয়াল টু 1। তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হবে, দেখো এখানে বির মানটা তাহলে কত হবে, এটাকে বির মান হচ্ছে -4, তাহলে কী লিখবো -4, আর সির মান হচ্ছে কত 5, তাহলে এখানে লিখবো কি সি ইকুয়াল টু 5। বোঝা গেছে। এরপরে কী লিখবো, অতএব নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার -4ac। এবার বির মানটা কত হচ্ছে -4 বসিয়ে দিলাম, -4 ইন্টু এখানে দেখো 4 তো বসিয়ে দিলাম, এখানে এর মান কত হচ্ছে বলে দেখি, এর মান 1 আর সির মান হচ্ছে 5, সরল করে দাও কত হচ্ছে, মাইনাসকে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস প্লাস হয়ে গেল, আর 4 16 হয়ে গেল, আর 5 20 হয়ে গেল, কত হচ্ছে -20। তাহলে কত হলো, তাহলে এখানে 16 20 -4 হয়ে গেল। বোঝা গেছে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, তাহলে নিরূপক কত হলো -4। দেখো 3-এর গতে কী আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু জিরো, সমীকরণটির বীজদ্বয়
একে আছে বাস্তব ও সমান এবং 2 একে আছে বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো। তাহলে তোমাদের আমি শর্তগুলি দুটো বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা লিখে নেবে। দেখো একে কী লিখবে তোমরা, একে তোমরা লিখবে কি, যে শর্তটা তোমাদের বলে দিচ্ছি তোমরা লিখে নেবে, যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কী লিখবে, যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন নিরূপক কত হতে হবে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। বোঝা গেছে? এটা 1 নম্বর সমীকরণ, এবার 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর শর্তটা কী লিখবে তোমরা, যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, এটা লিখবে যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যখন নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 4 দেখেছে, 4 কতে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, তাহলে তোমরা কি লিখবে, যে ধরি একক স্থানীয় অঙ্কটি x, এখানে লিখবে তোমরা যে একক স্থানীয় অঙ্কটি সমান x। এরপরে কি লিখবে, যে দশক স্থানীয় অঙ্কটি কি লিখবে, অঙ্কটি x মাইনাস 6, এখানে ইকুয়াল টু x মাইনাস 6 লিখবে। অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো, কি লিখবে, 10x মাইনাস 6 প্লাস x। এটাকে সরল করে নাও, তাহলে কত হচ্ছে বলো, 10x মাইনাস 10 6 60 হয়ে গেল প্লাস x হয়ে গেল। তাহলে সরল করে নাও এটাকে, তাহলে কত হবে, 10x আর x কত হচ্ছে 11x মাইনাস 60। এরপরে কী লিখবে তোমরা, যে প্রশ্নানুযায়ী কী লিখবে, যে x মাইনাস 6 ইকুয়াল টু 11x মাইনাস 60 মাইনাস 12। এটাকে সরল করে নাও, বা x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 11x, এ দেখো 60 10 70 2 72, তাহলে মাইনাস 72, বা এক্স স্কোয়ার মাইনাস 6x, দেখো 11xটাকে বাম দিকে নিয়ে নাও, তাহলে কত হবে মাইনাস 11x, আর 72টাকে বাম দিকে নিয়ে নাও, তাহলে কত হবে প্লাস 72 ইকুয়াল টু 0। এবার এটাকে সরল করে নিচ্ছি, দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 ইকুয়াল টু 0, বা এটাকে মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম করে নাও। কে বলো দিকে 8 9 72, 8 আর 9 যোগ করলে 17 হয়ে যায়, তাহলে কী লিখবে, এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস 9 x প্লাস 72 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 8x, দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানেও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 9 সঙ্গে এক্স গুণ করে 9x হয়ে গেল, প্লাস 72 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মানে এখান থেকে দুটো থেকে এক্স কমনই নাও, তাহলে এখানে কী থাকলো বলো দেখি, এখানে একটা এক্স থাকলো, আর মাইনাস এখানে এক্স তো নিয়ে নিয়েছি, এখানে 8 আছে, 8 আছে, 8 লিখে নিলাম, আর এই দুটো থেকে কী লিখবো, মাইনাস কমন নেব, এখানে 9 হবে, 9টা কমন আসবে, আর এখানে থাকলো কি এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তারপর কী লিখবে, বা এক্স, দেখো এক্স মাইনাস 8 আর এখানে এক্স মাইনাস 8, এই দুটো থেকে মাইনাস এক্স মাইনাস 8টা আমি কমন নিয়ে নিলাম, আর এখানে থাকলো এক্স মাইনাস 9, তাহলে এক্স মাইনাস 9 লিখবো ইকুয়াল টু 0। এরপরে কী করবো, যে অতএব
এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 8। আবার এখানে কি লিখবো, অথবা এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 9। এবার দেখো আমাকে এখানে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যে সংখ্যাটি কত এটা বলেছে। তো এবার সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তাই আমি কী করবো, যে অতএব এক্স এক্স ইকুয়াল টু 8 হলে সংখ্যাটি হবে, এরকম তোমরা লিখবে, সংখ্যাটি হবে, তাহলে কত হবে বলো দেখি সংখ্যাটা? সংখ্যাটা হবে 11 গুণিতক 8 বিযুক্ত 60। সরল করলে কত হবে? 88 মাইনাস 60 ইকুয়াল টু 28। এরপরে কী লিখবে, যে এক্স ইকুয়াল টু 9 হলে সংখ্যাটি হবে, কত হবে সংখ্যাটি? সরল করে নাও এখানে, তাহলে 11 গুণিতক 9 বিযুক্ত 60, তাহলে কত হচ্ছে? 11 9 99 বিযুক্ত 60, তাহলে কত হবে? তাহলে 39। বোঝা আছে? এরপরে কি লিখবে, অতএব নির্ণেয় সংখ্যাটি কত হবে বলো দেখি? 28 অথবা কত হচ্ছে? 39। বোঝা যাচ্ছে? এরপরে নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 4-এর খতে কী আছে? 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলেছে। দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কি করবে, এই অঙ্কটা তুলে নেবে এরকম। কি লিখবে, যে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত, এখানে লিখবে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। কি লিখব, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 2/5 এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু মাইনাস 3/5। এবার কি লিখবে, যে এখন এরকম লিখবে তোমরা, এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসিয়ে দেবো। কী লিখবো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। বোঝা গেছে? এবার যে যার মানগুলো বসিয়ে দাও। কী করবো বলো দেখি, আলফা প্লাস বিটা এর মানটা কত হচ্ছে? -2/5 নাকি? 2/5 এর হোল স্কোয়ার মাইনাস, এবার 2 ইন্টু আলফা বিটার মান কত বলো দেখি? -3/5। একটা বন্ধনের মধ্যে রেখে দাও। এবার যে যা সরল করে নাও। দেখো মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, 2 2 4 হয়ে গেল, 5 5 25 হয়ে গেল। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 3 5 হয়ে গেল। আর এখানে 2 গুণ করে নাও, 3 2 6 হয়ে গেল। এটা বোঝা গেছে? এবার 25 আর 5 লসই কত হচ্ছে? 25। 25কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, আর সে ভাগফল 1-এর সঙ্গে 4 গুণ করলে কত? 4 1 4 হয়ে গেল। আর 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? তাহলে ভাগফল হয় 5, আর 5-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 5 6 30। তাহলে কত হলো? তাহলে 34/25। তাহলে অঙ্কটা বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 4-এর গতে কী আছে অঙ্কটা দেখো। 4-এর গতে অঙ্কটা আছে, সমাধান করো। x/x + 1 প্লাস x + 1/x ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। x নট ইকুয়াল টু 0, আর একটা আছে কি -1। মানে এক্সের মান কখনো 0 হবে না, আর -1 হবে না। দেখো আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি, ওইটাকে সরল করছি আমি। সমাধান করতে বলেছে। দেখো সাধারণভাবে একবার তোমরা করে নেবে এরকম, যে বা x + 1 আর এক্সের লসাগু কত হবে বলো দেখি? এরকম লিখে নেবে, x × x + 1 লসাগু করে নিলাম। দেখো এখানে x × x + 1 এর লসাগু হয়েছে, ওই লসাগুকে এই হর প্রথমটার যে ভগ্নাংশটা আছে এই হর মানে x + 1 দিয়ে ভাগ করো। ভাগ করলে কী হচ্ছে বলতে কি, x + 1 কেটে গেল, ভাগফল থাকবে কত? x। তাহলে ভাগফলে x-এর সঙ্গে x গুণ করো, তাহলে x × x করে দিলাম, প্লাস আবার দেখো x × x + 1কে x দিয়ে ভাগ করো, ভাগ করলে x কেটে গেল, বাকি থাকে ভাগফল তাহলে কত হলো? তাহলে x + 1। তাহলে x + 1কে x + 1 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো দেখি? x + 1
হোল স্কোয়ার। এটাকে সরল করে নাও, 12 2 24 আর 1 কত 25, 25-এর কত হলো 12। বোঝা গেছে? দেখো এরপরে কি করব, বা এক্স স্কোয়ার প্লাস দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দেবো এখানে। কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার হয়ে গেল। আর এখানে গুণ করে নাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে গেল। এখানে কী লিখবো 25/12। বোঝা গেছে? এবার সরল করে নাও এটাকে, তাহলে কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার তাহলে কত হলো 2x স্কোয়ার, আর এখানে 2x লিখে দেবো প্লাস 2x প্লাস 1। আর এখানে কী হচ্ছে বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে কত হচ্ছে 25/12। এটাকে একটু গুণ করে নিচ্ছি। দেখো এখানে দেখো 25-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হচ্ছে 25x স্কোয়ার, নাকি 25x স্কোয়ার। আর 25-এর সঙ্গে এক্স গুণ করলে কত হচ্ছে 25x। এবার দেখো 12 দিয়ে কত হচ্ছে 24x, মানে এই কোনটা এর পরে গুণ করছি 24x স্কোয়ার। তারপরে কী হচ্ছে 12 দিয়ে 24x প্লাস 12। এবার কী করবো, এক্স স্কোয়ারগুলো বাম দিকে নিয়ে নেবো, আর এক্সগুলোকেও বাম দিকে নিয়ে নেবো, আর সংখ্যাগুলোকেও বাম দিকে নিয়ে নেবো, আর ডান দিকে 0 লিখে দেবো। তাহলে কী লিখবো 25x স্কোয়ার, এখানে 24x স্কোয়ার ছিল, এখানে কী লিখবো -24x স্কোয়ার প্লাস 25x, আর এটা 24xটাকে বাম দিকে নিয়ে নেবো, তাহলে -24x হয়ে গেল। এবার 12 প্লাস 12 আছে, বাম দিকে নিলে কী হবে -12 হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এবার দেখো 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার আমি বিয়োগ দেবো, তাহলে কী লিখবো এখানে এক্স স্কোয়ার লিখবো। 25x থেকে 24x বাদ দিলে কী হয় প্লাস এক্স হয়ে গেল, আর -12 এখানে লিখে দিলাম ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে মধ্যসহগ বিশ্লেষণে পরিণত করব। এর মধ্যসহগ বিশ্লেষণে পরিণত করলে কী হবে, এটা দেখো 4 3 12, 12কে ভাঙলে 4 3 12 হয়, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 4 - 3। দেখো 4 আর 3 গুণ করলে 12 হয়ে যাচ্ছে, আবার 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়ে যাচ্ছে, নাকি? তাহলে এখানে কী লিখবো এক্স -12 ইকুয়াল টু 0। বা এখানে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস 4x - 3x -12 ইকুয়াল টু 0। বা এবার দেখো এখানে কমন নিয়ে নেবো, এক্সটা লিখে নিলাম, কমন নিয়ে নিলাম। তারপরে কী হবে এখানে, এখানে একটা এক্স থাকলো প্লাস 4, এখানে -3 কমন নিয়ে নিলাম, এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এরপরে কী হবে এক্স প্লাস 4 কমন নিয়ে নিলাম, আর এখান থেকে গেল এক্স -3 ইকুয়াল টু 0। এরপরে কী লিখবো, অতএব এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু -4। এখানে কী লিখবো, অথবা এক্স -3 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 3। তাহলে কী লিখবো, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -4 আর কমা দিয়ে 3 লিখে দাও। ঠিক আছে, অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।